রাজশাহীর পাবা উপজেলায় নিজ বাড়ি থেকে দুই শিশু সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে চিরকুটে লেখা ছিল ঋণের জালে জর্জরিত এক কৃষকের হতাশার কথা। তবে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। সাজর পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে। কৃষক মিনারুল ইসলামের মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে ছিল এমন বেঁচে থাকার লড়াইয়ের কথা। নিজ হাতে সবাইকে মারলাম, আমিও মরলাম। আমার পরিবারের সদস্যরা কার আশায় বেঁচে থাকবে? অভাবের সংসারের এমন নানা হতাশার কথা লিখে যান মিনারুল। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে রাজশাহীর পাবা উপজেলার বামুনশিকর এলাকার ওই বাড়ি থেকে মিনারুল, তার স্ত্রী মনিরা বেগম এবং দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। বসতবাড়ির উত্তরের ঘরে মনিরা ও তার মেয়ের মরদেহ পাওয়া যায়, আর দক্ষিণের ঘরে মনিরার স্বামী মিনারুল ও তার ছেলে মাহিমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল। ময়নাতদন্তের জন্য পরিবারের সদস্যদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহীতে ঋণ নিয়ে বিপাকে পড়া মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এ প্রবণতা বেশি। স্থানীয়রা বলছেন, গ্রামের দিকে সংকট দিন দিন প্রকট হচ্ছে। সুদের হার বেশি থাকায় ঋণের বোঝা নিয়ে দিশেহারা সাধারণ মানুষ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।